তোমার আচ্ছা সাথে আচ্ছা। মার্চ মাসে যখন কথা হয় অনলাইনে আমার, এবং সিনিয়র কথা হচ্ছে। হচ্ছে তুমি তখন মালয়েশিয়াতে ছিলা। মানে তোমার লাইফের এখন বিশাল বড় একটা মানে ডিসিশন ওই মোমেন্টের জন্য, যে তুমি জি কি ভাই। করতে পারো, এবং তুমি কিন্তু একটা লিপ অফ, মানে কি বলা যায়, একটা জাম্প তুমি দিয়েই দিয়েছো। মানে আমি যখন তুমি আমাকে গত কয়েকদিন আগে নক দিলা এবং আমি জি। শুনলাম যে তুমি অস্ট্রিয়াতে, মানে ব্যাপারটা আমি তখন ভাবলাম যে দারুণ। তো তোমার কাছে কেন এই ডিসিশনটা তুমি নিলা, যে কেন মনে হলো যে না ওই সময়টাতে হচ্ছে অস্ট্রিয়াতে আমি যাইতে পারি? অ্যান্ড ইউ আর ডুইং গ্রেট, আই থিঙ্ক, যে তুমি প্রত্যেকটা স্টেপে যে ডিসিশন গুলো নিচ্ছ এগুলো প্রত্যেকটাই সাহসিকতার পরিচয় বহন করে কম্পেয়ার টু আদার ইয়াং স্টুডেন্ট। যেহেতু তুমি দেশের বাইরে গিয়ে সার্ভাইভ করছো, ইট টেক্স সামথিং, ডিসিশনের ক্ষেত্রে বলো বা হচ্ছে ওই পরিবেশগুলোর সাথে খাপ খাওয়াই নেওয়া, যেটাই বলি না কেন, ইট টেক্স সামথিং, সাম ইফোর্ট। সো ওই দৃষ্টিভঙ্গিতে তুমি কিরকম ভাবে তাহলে এই ব্যাপারটাকে এক্সপ্লেইন করবা? যে বিষয় নিয়ে কথা হয়েছিল, ভাইকে আমার আসলে একটা বিগ থ্যাঙ্কস দেওয়া উচিত, এবং এটা বাকি রয়ে গেছে। কারণ সবগুলো বিষয় নিয়ে আলোচনা হইলো, এবং সেখানেই আমি ভাইয়ের সাথে সিদ্ধান্ত নিয়ে নিছি ওই কলেই, যে আমি আসলে মালয়েশিয়াতে আর ইয়ে করছি না। কারণ ভাই যেই পয়েন্ট গুলো আমাকে তুলে ধরছিল, ভাই কোনো সিদ্ধান্ত দেয় না আমাকে, বাট উনি আমাকে জাস্ট প্রত্যেকটা টপিকের বা প্রত্যেকটা অপশনের প্রোস এন্ড কনস বলছে। সো ওইখান থেকে আমি বুঝে গেছি যে আসলে মালয়েশিয়া ইজ নট লাইক আই এম নো লঙ্গার ফর হিয়ার। এর আগে হুম, হুম। মালয়েশিয়াতে থাকতে চেয়েছিলাম, এবং এখন আমি মানে 100% শিওর যে আমি মালয়েশিয়া ত্যাগ লিভ করবো, অ্যান্ড আফটার দ্যাট আমি অন্য ইউরোপিয়ান কোন একটা কান্ট্রিতে যে 3-4 বছর থেকে তারপরে আমি বিজনেসে হাত দিব। মানে একটা কথা প্রথমত বলে যে আমার মানে ছোটবেলা থেকে আমার বিজনেস মাইন্ডসেটটা ছিল না, এবং অনেক কথা আছে যেগুলো মুখের সামনে বলতে হয় না মানুষের, বাট এটা সত্য কথা, এটা আমাকে স্বীকার করতে হবে যে বিজনেসের যে বিষয়টা, এটা আমি অনেক মানে বিষয় পাইছি জাহিদ ভাইয়ের কাছ থেকে, মানে চিন্তাগত অনেক বিষয়। হচ্ছে থ্যাংক ইউ তোমাকে যে তুমি পাবলিকলি এরকম ভাবে বলছো।